দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে, পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম বৌমা ফোনটা তোমার শাশুড়ি মার গায়ে দাও। বৌমা পরিষ্কার বলে দিল শাশুড়ি মার গায়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বললো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, রেগে মেগে আজকে সকালে ফের ফোন করছি, ফোনটা দেখি হঠাৎ বুড়ি ধরেছে। আমি বললাম বুড়ি কি ব্যাপার, তুমি বাড়ি আসবে না? বুড়ি পরিষ্কার বলে দিল 6 মাস না হলে যাওয়া যাবে না। আমি বললাম সে কি কথা, তবে কি বুড়ি কোনো মেড়ো খোট্টা ধরে নিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। বড় ছেলে চাকরি পেয়ে ডাক্তারি চাকরি পেয়েছ তো পেমা তোর মার ভাগ্যে 6 মাসের জন্য কলকাতাকে ঠেলে উঠেছে। যতবার ফোন করি তোর মার বাড়ি পাঠা, বলে 6 মাস না হলে পাঠান যাবে না। ছোট বেটা যতবার বলি তোর মা নিয়ে আয়, বলে 6 মাস না হলে আনা যাবে না। পারবে? 1-8 মাস হলে হতো, 6 মাস। 6 মাস বুড়ি আমার সঙ্গে দেখা হবে না। আজকের রেগে মেগে 3-4টে ডিশ থালা ভেঙে দিস, কি করবো? রাগবারে ছুটে পালা থেকে বৌমা বাড়ি নিয়ে আসতেছে, শালা গরম উনুনের ভেতরে পা পড়ে ঢুকে গেছি, পা পুড়ে গেছে। রাগবারে কিছু বলতে পারি না, কিন্তু আজকের ফোন করে বলেছি তোর মা যদি না নিয়ে আসিস, তোর একদিন কি আমার 32-33 দিন। कर्पूर बाया मन मानी पकड़ हुई दीवानी, कर्पूर बाया मन मानी पकड़ हुई दीवानी, और निसर के सर के, और निसर के सर के, रख से धर के दिया कब आओगी परदेसिया, कब आओगी परदेसिया, परदेसिया, परदेसिया। বাবা আমাকে ডাকছো কেন? কি হচ্ছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? সন্ধ্যা 6টা না বাইরে বাইরে তোমরা ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ। তোমার শ্বশুর খেলো কি না, ঘুমালো কি না, স্নান করলো কি না দেখোছো? এই তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করছে ভাত খাবে তুমি, এর সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবা আমি স্নান করবো? হ্যাঁ ডোবা আছে, ডোবায় জল আছে, ওই জলে শোল মাছ আছে, শোল মাছের জল ঘোলা করে দিয়েছে, ওই ডোবায় নামা যাবে কি না? আমার বিছানায় আমি ঘুমাবো? হ্যাঁ। বিছানা আছে, বিছানায় বালিশ আছে, ওই বালিশের ভিতর তুলো আছে, ওই তুলোর লোভে এই ঘরে ইঁদুর আছে, তাহলে ইঁদুরে বালিশের তুলোগুলো ঠিক রেখেছে কি না দেখেছো? না। কচি পশু কোথায় আছে? রেস্ট আছে। দেখো বাবা কি হচ্ছে কি বলতো? আরে তোমার জন্য কি আমি গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারি না? না। কাল সকাল থেকে গ্রামে পিছন বাড়ি ঢুকবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা একদম বলবে না। আমি উল্টো পাল্টা বলতি? হ্যাঁ। তোর মার বাড়ি আনবি না? কি হয়েছে মা? 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলতি তোর মা নিয়ে আয়? আমি এখন বলছি মা আসবে না। আমি কিন্তু এবার তার ঘরে ঢুকে যাবো। কার ঘরে ঢুকবো জরিমানাতে মরে যাবি, কিন্তু আমি কিন্তু বলে করে ঢুকবো না। এখনো বলতি তোর মা নিয়ে আয়। শোনো বাবা, তোমার একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পর গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তাই বলি এই 1 মাস করে ভাগ করে নে কি হবে রে, 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে, বাবা 6 মাস আমার গায়ে থাকবে, আমার মা 6 মাস দাদার গায়ে থাকবে, আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন এখানে আইবে আমি তো দাদার কাছে চলে যাবো? হ্যাঁ। ফের 6 মাস পর আমি তোর কাছে আইবো, তোর মা তো দাদার কাছে চলে যাবে? হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? কালীতলায়? এ কোন ছাদারা বিচার করে রে? ডাকদিন দেই কপাতা বয়স হয় দেই, কানের এপার চল মারো না, ও পাতে বল বল করে ধোঁয়া বেরো, পোটাস করে চল মারবো। এই
তোরা এ বৈশাখ থেকে ও বৈশাখ ছ মাস করে ভাগ্য দিছি। হ্যাঁ। আর আমি কি বাঁধে চলে ভেসে আইছি? হ্যাঁ, এ বৈশাখ থেকে ও বৈশাখ তোর মা তাহলে আমাকে কখন থাকবে? পুঁইশাক মাসে। হ্যাঁ, এখনো বলছি তোর মন নিয়ম। দেখো বাবা, 100 বার মা মা করো না, মা এখন আসবে না। তুই মাস্টার, হ্যাঁ ছাত্র পড়াস, হ্যাঁ। তোর কোনো কমন সেন্স আছে, সাধারণ জ্ঞান আছে? বেরো বেরো বাসে, বেরো বেরো, সব বেরো। বাবা এত বড় সাহস আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে রেখে দেখবো। পায়খানা জল? হ্যাঁ, আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপালে দুঃখ? হ্যাঁ। তাহলে এই কচি পশুটার আমি 6 মাস দিল্লি বেড দিই। বাবা আমার কথা বলতে নেই, পাপ হবে, তাহলে আমি মারা যাবো। ও, তোমার বেলা মারা যাবে, আমার বেলা বেঁচে আছি। বেরো বেরো, সব Oh বেরো। God! বেরো। ও গড, বাবা কি করে বাঁচবে দেখার দরকার নেই। ও বাবা, এ কি বিচার রে? বুড়ি আসবে, আমি চলে যাবো, আমি চলে যাবো, বুড়ি আসবে, মানে জীবনে আর বুড়ির সঙ্গে দেখা হবে না। ও বাবা, সব বোনাস হয়ে গেছে। বুড়িকে ফোন করতে হবে, ও তো এসব খবর জানে না। ও জানে আমি ঠিক টাইম মতো বুড়োর কাছে চলে যাবো। ওই বাবা, বুড়ির নম্বর কই রে? ও বুড়ি তুই আয় না, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। এইটা বুড়ির নম্বর। হ্যালো, এই ফোনটা শোনা, তুমি ধরো কেন? ফোন তোমার শাশুড়ি গায়ে দাও। কি হয়েছে? শাশুড়ি মেয়ে দেওয়া যাবে না কেন? তোমার কি হোটেল খুলো নাকি? ফোনটা নিয়ে যাও। এই এবার কি তাই বিচির বিচির ভাষা গালাগালি করবো? কি গালাগালি করবো? এই তোর মার। ও, নিয়ে যাচ্ছি ফোনটা। হাপর চলে গেছিস শুনে, বুঝতে পেরেছি। পরটা বললে মাথা পয়সা তোড়ে যাবে। নিয়ে যা। হ্যাঁ, দিবি তো ফোনটা, দিয়ে কথা বল। হ্যালো, তুই ঘরে আইবি নি? তুই ঘরে আসিস না? আমি তো ঘুমোতে পারি না, তুই ফোন ধরে। কি হচ্ছে? বেটা বলে 6 মাস পরে আইবি? এই তুই বেটার জন্মই না, বেটা তোর জন্ম দিচ্ছে। যাবো দেখবি, যাবো কি বজ্জাই না আমি। তুই ঘরে না, কাঁদিনি কান্নার মতো। ঘরে 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 আসবি না? 6 মাস পরে আইবি? এ ওরম বলতি কেন? ছাতু ব্যাপারি ধরি নাই রে। হ্যাঁ, কলকাতা ছাতু ব্যাপারি ধরেছ? ছাতুর মুখ সামনে তো তখন বুঝতে পারবে। হ্যাঁ, ঘরে আয়, সময় না হলে আসবি না? ও বাবা, ও বাবা, বুড়ি মুখের ওপর বলে ইচ্ছে যাবো না, সর্বনাশ হয়ে গেছে। ও বাবা, তুমি কি করলে? শেষ বয়সে বুড়িটা হাত ছাড়া করলে। আমি কোথায় যাবো, কি করবো? আমি শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলে এদের 2 বার মিনিমাম 6 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে। হ্যাঁ, ওর বাবা প্রধান তো, আমার তুলোপিঠ কুলো করে দেবে। দেয় দিক, মার খাই খাবো। হ্যাঁ, বাবা মার ভাগ্যরা কি করি শুধু দেখো। হয় দেখবে কাল সকালে ওরা 2 ভাই 6 মাসের মাইনের টাকা জরিমানা দিচ্ছে, তা নাহলে দেখবে ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তুমি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে, আর তেমনি ঠান্ডা লাগে সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাত্রিরে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, বেদিতে মালা পরিয়ে দিয়ে যাব, আর এই ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপে নিচ্ছি। দেখি মালাটা পরে দি, ধূপটা জ্বালিয়ে দি। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কতদিন আমি বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেই জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। দূরে যাবি তবে কেন করে রে ক্ষত? ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গিয়ে দেখি তপন শালা ঢুকে আসে। ঘর খালি নেই, কেনা ভোরের বেলা শ্মশানে চলে এসেছি, তেল কাঠ সব এনেছি, কেউ নেই তো আমার।
কেউ নেই। আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি। মৃত্যু খাওয়া হচ্ছে না, দাঁড়া চিতাটা সাজাই, তেলটা মারি, আগুনটা দিই, শোল পড়ার মতো হোক, কাঁচা খাবে যায়। চিতাটা সাজানোর সময় দেয়, দেখি চিতাটা সাজিয়ে নি। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো। পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আমার জীবনটা হুক আর শুধু বলতে পারি না। যা বুড়ি রে, চলে গেলাম, আর দেখা হলো না। থাকো বেটা, দেখা থাকো, কত করে ডাকলাম এলো না, চলে গেলাম। দুটো সরু সরু কাঠ এনে আর ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে আছে বলো তো? কি করে দেখি। তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? পেট্রোল এনেছো বেশি করে, হ্যাঁ বেশি করে তেলের ওপর বেরিয়ে দেবো তো, আগুনে পুড়লে কষ্ট হবে কাঠে, ওই বলি বেশি করে পেট্রোল মেরে দেবো। দেখি পেট্রোলটা মেরে নি। দাঁড়া না, বলছি বল তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, মৃত্যুর সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছে। কুকুরও সময় দিতে চায় না, শালা কি তালে ফেলে যাবে। শিয়াল বলছে কি রে, তোর ছেলেগুলো সব কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকের পরিষ্কার প্রমাণ দেখে নাও, আমার একটা ছেলে ডাক্তার, একটা মাস্টার, আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। তোমরা হাসছো, তোমাদেরও সময় হোক, বুঝতে পারবে সব একই জায়গায় যাবে। যা ও সব বোনাস, সে সব এনেছি, আগুন আনিনি। বললাম এর মরার ইচ্ছা নেই। এবার কি হবে? তাহলে আগুনটা ফেলেছে আইলো, তাড়াতাড়ি করে চলে এসেছি নাকি? ও বাবা, এই তো কে বেদি ধূপ দিয়েছে তো। ও বাবা, মশা মারা ধূপ দিয়েছে, কি ভালোবাসে দেখো। মারা যায় যাক, মশা যেন না খায়। কেউ কোথাও নেই, এই ধূপ তুলে নেবো। ইয়ে মনে হয় আমার ধুবে কাজ সারবে। যা বুড়ি রে, চলে গেলাম। যে খাইছিনি তার জোগাড় চিন্তামণি, আগুন আনিনি তবু হাতের ধারে আগুন এসে রেডি। সব মৃত্যু আজকের বাঁধা, কিছু করার নেই। না আগুনটা কোথায় দিই বলো? তোর তো কাঞ্চনের মতো শরীর, কোথায় একটু কাটাকুটি নিচে, সেই জায়গাটা আগুনটা দিই। আগুনটা কোথায় দেওয়া যায়? কোথায় যে জায়গাটা নেই গন্ডগোল হচ্ছে, আগুন ওখানে দিই। কারণ যেখানে কাটা মলম তো সেখানে দিতে হবে, না তো কি রোগ সারবে? যা বুড়ি রে, চলে গেলাম, বলতে আগুন দিয়ে দিলাম। বোমা বাস্টিং হবে এবার, আর কিছু করার নেই। যা বিদায়। আগুনে পুড়িবে থাকবে না কোনো আগুনে পুড়িবে থাকবে না গো কোনো পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও যেদিন চলে যায় ওই দিন এই আন্ডারপ্যান্টটা কিনে দিয়েছিল, শুক্রবার হাট ছিল ওই দিন। শালা এই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিয়েছি, ছোট দড়ি বলে মরিনি। আজকের তো মৃত্যু বাঁধা, পেট্রোল মারা আছে, ঠেকালেই শোনা। যা বুড়ি রে, চলে গেলাম। আগুনে পুড়িবে থাকবে না কোনো দাম, আগুনে পুড়িবে থাকবে না কোনো দাম, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো? এ তুমি কে গো? আমি গ্রামী। তুমি এত ভোরবেলা স্নান কি করতো? ওই তো তোমার পাশে যে বেদি, ও তো আমার স্বামীর বেদি। ও মাই গড, ধূপটা তুমি দিয়েছো? হ্যাঁ গো দাদা। বিশ্বাস করে আগুন আনতে ভুলে গেছি, তাই তুলে নিয়েছি। তা তুমি কি মানুষ গো? কি? মোরা এখন শ্মশানে আসেনি, হরিনামের দল বলে এত আগে এসে সুদ ধরে বসে আছে। শালা আমি চিতায় বোঝা যায়, আমি নাই হরিনামের দল। খারাপ বলো কি? আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। বলো কি দাদা? আগুনটা একটু দিয়ে দাও। তোমার গায়ে আগুন দেবো? দাও না, নিজের গায়ে দিতে ভয় পাচ্ছি। পুরুষ মানুষ বিয়ে না 6 বছর হা করে বেড়াচ্ছে। দাও না, দাও না। আর একটা আক্কেল নিয়ে তোমার গায়ে আগুন দেবো? দাও না। একটা কথা বলবো কি? আগুন ফেলে দাও না, নেমে এসে একটু গল্প করি।
এই চিতায় বসে আছি, চিতা থেকে নেমে যাবো। তুই এসো তো, এই কিরম করে ডাকতে দে, এসো না গো, এরকম করে ডাকে। এসো না, কাঁচা বিধবা যাবো, এসো না গো, এরকম করে ডাকলে শ্মশানে আমার বাবা আছে, বাবা বন্ধু উঠে যাবে। তুমি এসো না, ইস কি মধুর ডাক, জীবনে জানে এরকম ডাক শুনিনি। এসো না গো। এই দেরি করুন, এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না। আর একটা পরের বউ তোমার ডেকেছি, তুমি নেমে চলে এলে। আমি কারোর দুঃখ সহ্য করতে পারি না। তুই মানি না গো, তুই ভগবান। এই বলছিলাম তোমার স্বামীটা মরল কি করে? আমার তো কোনো দোষ নেই তো। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি। কাঁচা বিধবা তোর শৈর বসত থেকে কেমন গায়ের ভেতরে ইরি ইরি করছে আর কি। অনেকটা গ্যাপ ছিল, কখন পূরণ হয়ে গেছে বুঝতে পারিনি। বুঝতে পারবে কি করে, তোমার মেন তার কাটা তো। দাদা গো, যা সামনে তার তারও নি আর ফিউচনি সব উড়ে গেছে। তা তার নি ফিউজ নি কানেকশনটা পাচ্ছে কি করে? মনে হয় তোমার থেকে আর তিন পাচ্ছি। এই আমার সুগার, মাটি থেকে আরতিন নিচ্ছ? কোনো জিনিস নেওয়া যাবে না মাটি থেকে। বলো স্বামী মরল কি করে? আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, হ্যাঁ। আর আমাদের গ্রামের সেজো ঠাকুরপো হ্যাঁ। পাঁচিলের ওপার থেকে বলছে, হ্যাঁ। ও বৌদি রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবেন। তোমার কি হচ্ছে, তোমার কি হচ্ছে? অনেক কলা বাগান ভেঙেছি তো, শুনে কষ্ট পাচ্ছি। বলো। তাই বলি মানুষটা এইভাবে ডাকলে না গেলে খারাপ ভাববে। বাজে ব্যাপার। আমি কলা বাগানে গিয়েছি, গেছো? আমি তো ঢুকতে পারিনি। হ্যাঁ। ঠাকুরপো কোথা ছিল, ছুটে এসে জড়িয়ে ধরে সে কি দোল খাওয়া। ঠাকুরপো কুকুরের মতো ব্যবহার করছে। না না, আর দোল খাচ্ছে। তারপরে? আর ওই দোল খাই করতেছি, হ্যাঁ। আর আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। আচ্ছা। আর কলা বাগানে দোল খাচ্ছি, হ্যাঁ। আর ফিরে এসে দেখ না ঘরের ভেতর গোলায় দাঁড়িয়ে দিয়ে ও দোল খাচ্ছে। সহ্য করতে পারেনি। বলো তো এটা উচিত হয়েছে কি? একটা কথা বলবো? বলো। আমার দুঃখের কথা শুনবে? হ্যাঁ বলো না। সহ্য করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সহ্য করতে পারবে তাই? তুমি বলো না দাদা। দুখানা পশু। তা তুমি বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু বুঝি? হ্যাঁ। আরে দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে। আরে আমার দুটো ছেলে। ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে ঘৃণা হয়। কেন? একটা ডাক্তার একটা মাস্টার। আচ্ছা। এমন করে ভাগাভাগি করেছে। হ্যাঁ। সে কলকাতা থাকে বড়টা। আচ্ছা। ওর মা আসবে, আমি যাব, আমি আসবো, ওর মা যাবে, মানে জীবনে আর দেখা হবে না। কি করবো না? ওই জন্য বলি সেই যখন জীবনে দেখা হবে না, জীবন থেকে লাভ আপনি মরে যাওয়া ভালো। তুই বুড়ি ডাকলে বুড়ি আসে না? আসে না। ইস ঠাকুর আনাই কার ডেকে ডেকে পাই না। আমার ডাকুনে তোমার সঙ্গে তখন আর যোগাযোগ হয়নি। সে কি? আমি তো কথা দিচ্ছি দাদা, তুমি আর কি কথা দেবে? জীবন শেষ। আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, নিশ্চয়ই ছেলের পেটে নয়। তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে, আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? আমার মা তো এই করে মরে গিয়েছে। হ্যাঁ? গ্রামের কোনো পুরুই বলতে পারবে না যে আমার মা কারো ফাঁকি দিয়ে মরেছে। সবার উপকার করেছে। একদিন আমাকে বলছে, হ্যাঁ। বলে মা কজন হলো দেখতো। আচ্ছা। আমি তো খিচ খাচ বাদ দিয়েছি। হ্যাঁ। মাথায় মাথায় ধরে দেখ না 17 জন। 17 জন? খুব মনে, ওর মধ্যে মানবেন্দ্র ছিল কি? আমি ঠিক জানি না। ও থাকলে থাকতে পারে, ওর বিষয় নেই। আমি জানি না দাদা। আচ্ছা। আর খুব মনে ইচ্ছা গো দাদা, কি? আমার মার রেকর্ডটা আমি ভেঙে দেবো। হ্যাঁ, এত বড় রেকর্ড কি করে ভাঙবে? ওই দেখ আমার তো 15 হয়ে গিয়েছে। তোমারও 15 হয়ে গেছে? হ্যাঁ। ঠাকুর তুমি আছো ঠিক টাইমে, ঠিক মেয়ে পেয়ে উঠেছে একদম। কারোর দরকার নেই, আর কারোর ডাকুনি, আমি আছি, দুজনের কাজ করবে। এসো। तन्नू से प्यारे तू प्यारा मेरा ना तेरी की छुआ ना मेरा तन्नू से प्यारे तू प्यारा मेरा ना तेरी की छुआ ना मेरा हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি প্রেম মরে। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি প্রেম মরে। বাবা দেঙ্গে 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 দেঙ্গে। বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। ময়ে 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 ময়ে। বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো। আমার কি? তোর মা বেঁচে আসতে আমার কি বল? তোর তো সমাজ করে ভাগ্য নেই। আমার জন্য একদিন তো রাখেনি, তো ছুটে আমার কাছে এই লাইটের ব্যাটারি বেশি আছে, খুঁজে খুঁজে শ্মশানে এইছি। বেরো বেরো, একদম বেরো। এসো এসো। ওগো শোনো, তুমি চলে যেও না, তুমি আমার জান। কিরম ডাকতে দেয়, হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না। হ্যাঁ, পুরু কাকাতুয়া। আমি যাই না। তুই যাবি? হ্যাঁ, বৌমা বকবে। না বগলে সে দিই না, তোর তো বিরাট জ্ঞান আক্কেল দেওয়া আছে।
আমি বলছি যাবি, বলে বৌমা বকবে, যেন যাওয়ার ইচ্ছা আছে পুরো। এই বৌমার কথা কথা চল সে চল না আর চল না বাবা। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠবান, বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠে। বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। একদম কমপ্লিট, শ্মশানের সঙ্গে আদালিং কমপ্লিট, শুধু আগুনটা মারবো। তোর মাসি কোথায় থেকে রুক্মিণীর মতো সামনে এসে দিয়ে গেছে। হ্যাঁ সত্যিকার তুমি আমার মা, তুমি আমার মা। এবার প্যান কার্ডের জব কার্ডটা করে নেবো। ব্যাংক কার্ড, জব কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব করবো। এসো দিনকাল তোমার চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘড়ি, দুজনে আকাশে উড়তা। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘড়ি, দুজনে আকাশে উড়তা। साजन चाहिए प्यार के लिए। चलना चाहिए बुलानो के लिए। বাবা তোর মাস্টার আমি একটু আকাশে উড়বো, লাঠাইটা গুলবি? না না গুলো না, না বললাম তো। এ এত বড় ছেলে কোনো কাজের না। আমার বড় বেটা খুব ভালো, ডাকবো? তুমি গুলাবে? আমি গুলোবো। এই মেয়েটা দেখলাম আমার খুব ভয় লাগে, চলে চলে এই চলে। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘড়ি, দুজনে আকাশে। তোমার কি বুড়ো বয়সে ভেমরু দিতে পারছে? এমনি আমার চাবে না, তোদের চেপেছে ছাড়াচ্ছি। দিনকাল তোমার চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। তোমাকে নিয়ে ছান তলায় গিয়ে, তোমাকে নিয়ে ছান তলায় গিয়ে জুড়াবো পরা। তো দাদার ফোন কর, কেন? 3 বাপ্পো যাও। ডাক ডাক ডাক, ফোন কর, দাদার ফোন কর। এই শোনো, এই যে বাবা বার নিয়েছে, মাথায় মুগুর মেরে বার করে দেবো। না বাবা না না এই মারে নে না, না না মারে নে। এই মেয়েটা এত ভয় দেখায়। হ্যাঁ হ্যাঁ এই একটা কথা বলছেন বাবা, কি বাবা? তো দাদা ডাক, 3 বাপ্পো চলে আয়। না। ডাক ডাক ডাক, ফোন কর ফোন কর ফোন কর ফোন কর। মানুষকে হয় গরু, তোমার বাবা তার প্রমাণ। যৌবনেতে বিজলি হানা, উকি দিচ্ছে প্রেমের টান। বাবা বুড়ো বয়সে যৌবনে হানা যাও। মানুষকে হয় গরু, তোমার বাবা তার প্রমাণ। যৌবনেতে বিজলি হানা, উকি দিচ্ছে প্রেমের টান। উজ্জ্বল বলে প্রেমে জগৎ চলে, উজ্জ্বল বলে প্রেমে জগৎ চলে, তাই গেল সমাজ। আমাদের সম্মান আছে, ঠিক বলেছো। যাবে। হ্যাঁ গো। যাদের আছে তাদের যাচ্ছে, আমাদের নিয়ে যাবে কোথায়? শোনো বাবা একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো বাড়ি চলো। চলো ভাই, চলো। হ্যাঁ চলো। এই যাবো না, এই যাবো না, যাবো না রে। বাড়ি চল। এ বাড়ি গিয়ে কি করবে? এই মানুষের জন্মদাতাকে, তার পিতা মাতা, সঙ্গীতাতা একটা স্বামী, তার স্ত্রী, স্ত্রীর স্বামী। এই সংসারের বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত। এই সময় আমাদের শেষ বয়সে একটু ওষুধের দরকার, একটু জলের দরকার। তোর মার ভাগ করে রেখে দিচ্ছি কলকাতায়। বলতে গুলো কে দেবে? বল কেন ভাগাই করছি বল। বাবা তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে যদি না ভালোবাসতাম, তোরা সব পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? বাবা তুই মাস্টার, তোর দাদা ডাক্তার, সব হলি কোথা থেকে? তোদেরকে দেখে তখন মানুষ দুটো সন্তান নিতে ভয় পায়। তারা জানে দুটো সন্তান নিলে শেষ বয়সে আমাদের ঠিক এইভাবে ভাগাভাগি করে নেবে, আর শেষ বয়সে যত যন্ত্রণাগুলো পেতে হবে। জানছি বাবা, তোদেরকে কত কষ্ট করে মানুষ করেছি। কোনো একটা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ, এখনকার বাবা মারা তাদের সন্তানদেরকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন রোদে ঠাঁই দাঁড়িয়ে থাকে, তারপর আবার স্কুল শেষ করে বাড়িতে নিয়ে আসে। কষ্টটা কোথায় জানিস? তুই তো এখন মাস্টারি ব্যাগ নিয়ে স্কুলে যাস,
একবার বাজারের ব্যাগটা হাতে করে নিয়ে বাজার করে ফিরে দেখ ওই ব্যাগটা কত ভারী, ওর ভেতর কত মায়া মমতা স্নেহ জড়িয়ে আছে। তাই তোদের মতো শয়তানদের জন্য, সন্তানদের জন্য নয়, তোদের মতো শয়তানদের জন্য আজকের এই পথে। কোনো কথা নেই, আর যাব না ফিরে। নিজের বাসস্থানে না যেতে কষ্ট হচ্ছে, এই শ্মশানে থাকবো, তবু তোদের মুখ দেখবো না। এসো, চলে এসো। কোনো কথা নেই, চলে এসো। আর যাবো না, চলে এসো। না বাবা না, এই তুই পুরি ধরো আর আমি বাবা যাচ্ছি, এক মিনিটের বাড়ি চলে যাবো। হ্যাঁ চলো। যাবো না, যাবো না, চলে যা প্রাণের পাখি, চলে যা পিঞ্জর ভেঙে, চলে যা। মনের শিকল ছিঁড়ে পাখি যায় যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গে আমায়। খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না, বনের পাখি মনের মায়া ছাড়ে না। পাখি যায় যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, পাখি যায় উড়ে যায়, আমার পিঞ্জর ভেঙে যায়।